নমস্কার বন্ধুরা, 2019 সালে বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি থেকে নিটে যে কোর্সিনটা এসেছিলো সেই কোর্সিনটা আমরা করব। অ্যান্ড এই কোর্সিনের মধ্যে যে কনসেপ্টটা আছে গাইজ, সেই কনসেপ্টটা আমাদের আসল শিখতে হবে। তাহলে তোমরা এই ধরনের যত কোর্সিন তোমরা করতে পারবে। 2023 সালে যে কোর্সিনটা এসেছিলো এই টপিক থেকে এসেছিলো, ওই কোর্সিনটা যারা তোমরা দেখেছো তারা এই কোর্সিনটাও করতে পারবে। তো ভেরি ইম্পর্টেন্ট টপিক একটা দেখো, যারা প্রিভিয়াস ইয়ারে কোশ্চিন 2019 সালের কোশ্চিন করেছিল তারা 2023 সালের কোশ্চিনটা খুব সহজেই কিন্তু করে এসেছে। তোমাদের একটা সিক্রেট বলছি, যারা নিট পেতে চাও তোমাদের প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন অ্যানালাইসিস করতে হবে, তাহলেই তোমরা 90% কনসেপ্ট কিন্তু প্রিভিয়াস ইয়ারের বই থেকেই থাকে। যারা তোমরা জানো না তাদের জন্য বলছি, এটা কিন্তু একটা মানে খুব গোপন তথ্য, যেটা কোনো স্যারেরা ভালোভাবে জিনিসটা বলে না। শুধু এদিক ওদিক বিভিন্ন ধরনের বাস কোর্সিন করে গেলে কিন্তু তাহলে কিন্তু তুমি নেটে ভালো কোর্সিন অ্যাটেন্ড করে আসতে পারবে না। কারণ তোমার যদি ক্লিয়ার কনসেপ্ট না থাকে এবং স্পেসিফিকভাবে তুমি যে ওই ধরনের কোর্সিনগুলো, ওই প্যাটার্নের কোশ্চিনগুলো যদি প্র্যাকটিস না করো কিনা, ওই সময়ের মধ্যে নিটে সলভ করা কোশ্চিন কিন্তু খুব টাফ। এটাই প্রবলেম, কারণ টাইমটা ওখানে হচ্ছে ম্যাটার করবে। তোমার ওই সময়ের মধ্যে তোমাকে করতে হবে, তাই যেই প্যাটার্নের কোশ্চিনগুলো আসছে সেই কোশ্চিনগুলোই তোমাকে প্র্যাকটিস করতে হবে। ওখানে গিয়ে বেশি ভাবার টাইম পাবে না, কারণ নিটে প্রচুর কোশ্চিন থাকবে, টাইম খুব কম। সো দেখো এখানে যে কোশ্চিনটা, এটা ভেরি সিম্পল কোশ্চিন ছিল। এটা হলো দিয়েছে, কোশ্চিনটা হলো হ্যাবার প্রসেস থেকে। হ্যাবার প্রসেসে কি করা হয়, যে হাইড্রোজেন আর হলো নাইট্রোজেন মিলে কি করে অ্যামোনিয়া তৈরি করে। হাইড্রোজেন আর হলো নাইট্রোজেনের বিক্রিয়ায় কি হয়, অ্যামোনিয়া তৈরি হয়। খুব মনোযোগ সহকারে দেখবে, তাহলে এই যে রিয়াকশানটা হচ্ছে, এখানে রিয়াকশানটা দেওয়া নেই। তো এই ধরনের কোশ্চিনগুলো করার জন্য তোমাকে রিয়াকশানটা অবশ্যই জানতে হবে। যেহেতু এটা সিম্পল, হয়তো এই জন্য রিয়াকশানটা দেওয়া নেই, কিন্তু 2023 সালে যে কোশ্চিনটা এসেছিলো ওখানে রিয়াকশানটা দেওয়া আছে। ওই কোশ্চিনটা দেখবে, আমি ওটা ভিডিও তৈরি করেছি। তোমরা প্লেলিস্টে গিয়ে দেখো, কেমিস্ট্রির কোর্সশিট প্লেলিস্ট পেয়ে যাবে। এখানে আমাদের যেহেতু মোল এখানে বের করতে বলেছে, যে নাম্বার অফ মোলস অফ হাইড্রোজেন মলিকিউল রিকোয়ার্ড টু প্রডিউস 20 মোল অফ অ্যামোনিয়া থ্রু হেবার প্রসেস। তাহলে কত মোল হাইড্রোজেন প্রয়োজন হবে 20 মোল অ্যামোনিয়া তৈরি করার জন্য। ক্লিয়ার? এই যে এখানে হাইড্রোজেন আর নাইট্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি হচ্ছে। এখন এটাকে আমরা এই ধরনের রিয়াকশান, প্রথমে প্রবলেম সলভ করার জন্য রিয়াকশানটাকে কি প্রথমে ব্যালেন্স করতে হবে। সমতা বিধান মাধ্যমিক লেভেলে পড়েছে। এখন ব্যালেন্সিং কীভাবে, আচ্ছা যারা জানো না ব্যালেন্সিং কি, মানে রিয়াকশনের উভয় দিকে, মানে যারা বিক্রিয়া করছে এবং বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হচ্ছে তাদের সংখ্যাগুলো একই থাকতে হবে। যেমন এইদিকে দুটো হাইড্রোজেন আছে, এইদিকেও দুটো হাইড্রোজেন থাকতে হবে, বা সমান করতে হবে। না থাকলে এদিকে নাইট্রোজেন আছে দুটো, এইদিকেও নাইট্রোজেন দুটো থাকতে হবে। এখন এটা ঠিক নেই, আমাকে এটাকে কি করতে হবে, সমতা বিধান করতে হবে। তাহলে হাইড্রোজেন দুটো, এখানে 3টে হাইড্রোজেন, আমি এখানে 2 নিয়ে নিচ্ছি কোফিসিয়েন্ট সামনে, তাহলে 6টা হাইড্রোজেন হলো, নাইট্রোজেন দুটো হয়েছে, এখানে নাইট্রোজেন দুটো আছে, হাইড্রোজেন এখন 6টা হলো, তাহলে এখানে আমি 3 নিয়ে নিচ্ছি। ক্লিয়ার? এবার দেখো এটা ব্যালেন্সিং হয়ে গেছে। এখন এখানে আমাদের এই স্ট্যান্ডার্ড রিয়াকশান থেকে যদি দেখি, আমাদের এখানে 3 মোল হলো কি হাইড্রোজেন, এই সামনে 3 আছে মানে কি 3 মোল হাইড্রোজেন, আর এখানে হলো 1 মোল নাইট্রোজেন। 1 মোল নাইট্রোজেন থেকে কত মোল অ্যামোনিয়া তৈরি হচ্ছে, 2 মোল হলো অ্যামোনিয়া তৈরি হচ্ছে। ক্লিয়ার? এরকমভাবে লিখবো প্রথমে। তাহলে দেখো 3 মোল হাইড্রোজেন, বুঝাতে পারছি? ক্লিয়ার? 3 মোল হাইড্রোজেন হলো, পুরো লিখে দিচ্ছি, 1 মোল নাইট্রোজেন থেকে হলো কত, 2 মোল হলো অ্যামোনিয়া তৈরি হচ্ছে। যারা জানো না তাদের জন্য বিশেষ করে ভালোভাবে বলছি আমি। ওকে, আচ্ছা এটা একটু ঠিক করে দিই। এখানে হবে 1 মোল নাইট্রোজেন। এখন আমাদের কার কার মধ্যে আমাদের দেখতে হবে, হাইড্রোজেন আর হলো তোমার অ্যামোনিয়ার মধ্যে। আমাদের হাইড্রোজেন আর অ্যামোনিয়ার মধ্যে, তাহলে যাদের মধ্যে বলবে সে তাদের মধ্যে শুধু দেখবো। এখানে নাইট্রোজেনটা আমাদের দেখার প্রয়োজন নেই, আমাকে বলছে হাইড্রোজেন আর অ্যামোনিয়ার মধ্যে রিলেশনটা দেখবো। ক্লিয়ার? যেটা বলবে না সেটার সঙ্গে লাগবে না, দুটোর মধ্যেই আমাদের বলবে কার কার মধ্যে, সবার ক্ষেত্রে বের করতে পারবো। তাহলে দেখো 3 মোল হাইড্রোজেন নিয়ে যদি নিই, তাহলে কত মোল আমরা অ্যামোনিয়া পাই, 2 মোল অ্যামোনিয়া, মানে 3 মোল হাইড্রোজেন থেকে অ্যামোনিয়া পাচ্ছি হলো 2 মোল। 2 মোল কী পেলাম, অ্যামোনিয়া পেলাম। বুঝতে পারলে? এখন আমাকে 20 মোল অ্যামোনিয়া প্রডিউস করতে বলছে। এটাকে উল্টোভাবে লিখতে হবে, ঐকিক নিয়মে করবো গাইস, মানে
ঐকিক নিয়ম পদ্ধতি তো জানো মাধ্যমিকের অঙ্কের ক্ষেত্রে যেটা করি, তাহলে উল্টোভাবে যদি লিখি, এখন দেখো আমরা এটাকে অন্যভাবে লিখি, আমাকে হাইড্রোজেনের ইয়েটা বের করতে বলছে, তাহলে এটাকে ঘুরিয়ে লিখি যে 2 মোল 2 মোল 2 মোল অ্যামোনিয়া পাচ্ছি কত থেকে, 3 মোল হলো হাইড্রোজেন থেকে। এটা আমি মোল আর দেখো আমার সময় লাগছে কেন, আমি বুঝাচ্ছি ভালোভাবে যেন সবাই বুঝতে পারো, হ্যাঁ। নাহলে এটা কিন্তু খুবই সিম্পল, যারা জানো তারা খুব মানে 10 সেকেন্ডের মধ্যে করতে পারবে। এখন দেখো এখানে 3 মোল হলো হাইড্রোজেন লাগছে, এখন 1 মোল অ্যামোনিয়া করতে লাগবে কত, 3/2 মোল কি লাগবে, হাইড্রোজেন লাগবে। আমাদের বের করতে বলছে কত, 20 মোল অ্যামোনিয়া, 20 মোল অ্যামোনিয়া, 20 মোল অ্যামোনিয়া, 20 মোল, তাহলে কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তাহলে 3/2 ইন্টু হলো 20, তাহলে এটা কেটে যাবে, 10 দুগুণা কত 20, তাহলে 3×10 কত 30 মোল হাইড্রোজেন লাগবে আমাদের, বুঝতে পারছো, 30 মোল হাইড্রোজেন লাগবে। তাহলে আশা করছি তোমাদের বুঝাতে পারলাম। এখানে অপশন 30 মোল কোনটাতে আছে, দেখো ডিতে আছে, তাহলে ডি হলো রাইট অ্যান্সার হবে অপশন। এই ধরনের কোশ্চিনগুলো খুব ইম্পর্ট্যান্ট। 23-এ যে কোশ্চিনটা এসেছিলো এই টপিকের উপর এসেছিলো, ওখানে ওয়েট দিয়েছিল, হ্যাঁ, আর এটা হলো মোল দিয়ে আছে। তোমরা কোশ্চিনটা দেখে নেবে, যারা এই কোশ্চিনটা করেছিল তারা খুব সহজেই 23-এর কোশ্চিনটা করেছে। সো গাইজ, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করো ভিডিওটা, অ্যান্ড কোঅপারেট করো একটু। অ্যান্ড তোমাদের এই ধরনের ভিডিও তোমরা যদি চাও তাহলে কমেন্টও অবশ্যই তোমরা জানাবে আমাকে, অ্যান্ড অন্য কোনো সাজেশন দেওয়া থাকলে কমেন্ট করে জানাবে।